পেজ নাম্বার কি আছে 63। ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা প্রথমেই যেই ভুলটা করি সেটা হচ্ছে ভার্বকে দেখেই আগে মানে ভয় পাই যেটা ট্রান্সিটিভ হবে না ইন্ট্রান্সিটিভ হবে। আমি যেটা ভিডিওটা তোমাদের এক্ষুনি দিলাম সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্বে যখন আমরা করব প্রথমেই আগে ভার্বটাকে কি করব আন্ডারলাইন করব। যেমন জয়ন্ত গেভ, তোমাদের বইয়ে প্রথমেই আছে জয়ন্ত গেভ, ভার্বটাকে আন্ডারলাইন করলাম, ভার্বটা কি গেভ। এবার গেভটা ভার্বকে আমরা প্রশ্ন করব, কি প্রশ্ন করব ভার্বকে? ভার্বকে প্রশ্ন করব কি আর কাকে, মানে হোয়াট আর হুম বা টু হুম বা ফর হুম, এগুলো যদি আমরা পাই তাহলে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, বেঙ্গলিতে তোমাদের থাকে, মানে যার কর্ম আছে মানে অবজেক্ট আছে, তাকে বলে ট্রান্সিটিভ ভার্ব। আর যখন সেটা থাকে না তখন তাকে আমরা বলি, যদি কি আর কাকে দিয়ে আনসার না পাই সেটা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন জয়ন্ত গেভ, গেভ আন্ডারলাইন করলাম। জয়ন্ত গেভ হোয়াট, আছে কি? নো। জয়ন্ত গেভ হুম, আছে কি? নো। সো জয়ন্ত গেভ হোয়াট আর জয়ন্ত গেভ হুম কোনোটাই নেই, কাজে গেভ ভার্বটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। এরপরে আছে রহমান স্লিপস সাউন্ডলি, ভার্বটা আন্ডারলাইন করো স্লিপস। রহমান স্লিপস, রহমান স্লিপস হোয়াট, আছে? নেই। রহমান স্লিপস হুম বা টু হুম, আছে? নেই, কাজে স্লিপসটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। এবার হোয়াট আর হুম দিয়ে আমরা যেটা পাই সেটাকেই আমরা বলি অবজেক্ট। যেমন ভালো করে দেখো, সামান্থা থ্রেউ দ্য বল, সামান্থা থ্রেউ, সামান্থা থ্রেউ, ভার্ব ইজ থ্রেউ। আস্ক থ্রেউ কি? আস্ক থ্রেউ হুম, ফর হুম, টু হুম, তাহলে সামান্থা থ্রেউ হোয়াট? দ্য বল। My mother hugged. Hugged what? My brother. So the ball, my brother, sorry, my brother তো হোয়াট হবে না, হুম হবে, যেহেতু এটা লিভিং। তাহলে আমরা দু রকমের অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে হোয়াট দিয়ে আর একটা হচ্ছে হুম দিয়ে। হোয়াট দিয়ে যেটা অবজেক্ট পাই সেটা হচ্ছে নন লিভিং, যেমন দ্য বল এখানে ফর এক্সাম্পল। পরেরটাতে আছে মাই ব্রাদার, মাই ব্রাদার মানে হুম, টু হুম, মাই ব্রাদার হুম, এটা লিভিং। তাহলে অবজেক্টের মধ্যে একটা পাই হোয়াট নন লিভিং, আর একটা পাই হুম লিভিং। হোয়াট দিয়ে যেটা আনসার মানে নন লিভিং, নন লিভিং হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, পরেই আছে তোমাদের ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট। যেটা কিনা নন লিভিং সেটা ডাইরেক্ট অবজেক্ট, যেটা লিভিং সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার এভরিবডি? এনি ডাউট? এনি ডাউট? নাও আমরা লাইন বাই লাইন অত, হ্যাঁ আমরা অত লাইন বাই লাইন তো পড়ি না, আমরা ব্রেইনের মধ্যে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা নিয়ে, এখানে ইংলিশের ইন্টারপ্রিটেশন। তারপরেই দেখো তোমাদের দিয়েছে যে সামান্থা থ্রিউ হিমা দ্য বল, এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখো কি আছে, সামান্থা থ্রিউ, ভার্ব কোনটা? থ্রিউ। সামান্থা থ্রিউ, Samantha threw what? Samantha threw what? বলো? The ball. So the ball is non-living. Non-living. The ball হচ্ছে direct object. Samantha threw the ball to whom? Hima. Whom? Hima. So Hima is living. এই লিভিং হিমা হবে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, একদম উল্টো, মানে নন লিভিংকে ডাইরেক্ট বলেছে, লিভিংকে ইনডাইরেক্ট বলেছে। সো নিতিন টোল্ড মঞ্জু আ জোক, সো
What is the verb? Told. Nitin told whom? Nitin told whom? Answer me. Manu. Manu. I mean Manju. I was wrong. Manju na Manu. So Nitin told Manu. So Manu is whom? It is living, the letter indirect object. Nitin told Manu what? What? A joke. So yes, very good. So a joke is non-living and this is direct object. So indirect object, direct object clear হয় now. Page number 63. ভালো করে দেখে if any doubt please inform me. Please.